আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। এই যে সাইনাসের সমস্যা নিয়ে কথা বলছিলাম, আমাদের দর্শকরা বোধ করি অনেকেই একটা শব্দের সঙ্গে পরিচিত, সাইনোসাইটিস। এটা খুব কমনলি বহুল ব্যবহৃত একটি শব্দ। তো সেই জন্য একটু জানতে চাইব, সাইনোসাইটিস মানে সাইনাসের সঙ্গে সম্পর্কযুক্ত, যেটি আমাদের আলোচনার বিষয়। সাইনাস জিনিসটা কি এবং এটা আমাদের কি উপকারে আসে, কি কাজ করে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। সাইনাসটা হলো নাকের দুই পাশে আমাদের যে ফেসের কিছু বোনস থাকে, বোনসের ভিতরে এক ধরনের কোঠরি থাকে গর্তের মতো। এখানে সাইনাসে নর্মালি এখানে বাতাস থাকে। হ্যাঁ, এখানে এই সাইনাসের কাজটা হলো ভেন্টিলেশনে সাহায্য করা। এবং সাইনাসের ভিতরে কিছু মিকোসা থাকে, ওখান থেকে কিছু সিক্রেশন হয়, পানির মতো জমে, সেগুলা বের হয়ে আসে নাক দিয়ে। তো সাইনাস, নর্মাল সাইনাসের কাজ হলো আমাদের মাথা বা হেড রিজনটাকে এটা মানে হালকা অনুভব করার জন্য বাতাস চলাচল করবে, সহযোগিতা করে। এবং আমরা যে কথা বলি এটা যে রেজোনেন্স ভয়েস, এখানে সাহায্য করে। এবং আপনি বলছিলেন নাকের দুই পাশে, এর বাইরে আমাদের কপালে, চোখের উপরের হাড়েরও থাকতে পারে। হ্যাঁ, নাকের দুই পাশে এবং নাকের উপরে, কপালের দুই পাশে ফ্রন্টাল সাইনাস। এই সাইনাসে কমনলি কি ধরনের সমস্যা হয়? সাইনাসে আসলে কমন সমস্যা হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিসের মধ্যে কমন যেমন ম্যাক্সিলারি সাইনোসাইটিস, ফ্রন্টাল সাইনোসাইটিস। আর সবগুলা সাইনাস যখন ইনভলভ হবে তখন এটাকে আমরা বলি প্যান সাইনোসাইটিস। সবগুলোতেই হচ্ছে, সবগুলোই জন্য প্যান সাইনোসাইটিস বলা হয়। সাইনোসাইটিস ছাড়া আর কি সমস্যা হতে পারে? সাইনোসাইটিস ছাড়া হতে পারে নেজাল পলিপ হতে পারে, এখানে খুব কমন, পলিপটা কমন হতে পারে। এবং এর মধ্যে যে কোনো গ্রোথ হতে পারে। এছাড়া মানে বিনাইন কিছু টিউমার হতে পারে অথবা ম্যালিগন্যান্সি হতে পারে। এই যে কমন যে বিষয়টা, ওই আলোচনার মধ্যে যেতে চাই যে সাইনোসাইটিস বা সাইনাসের প্রদাহজনিত যে সমস্যা, এটি হয় কেন? সবার তো হচ্ছে না, কারো কারো হচ্ছে, মানে কারা ঝুঁকিপ্রবণ, কাদের বেশি হয়, কেন হয়? আচ্ছা, এটা সাধারণত সব বয়সের মানুষেরই হতে পারে, তবে ইয়াং অ্যাডাল্টদের বেশি হয় এই রোগটা। তো প্রথম হচ্ছে যে কিছু ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হতে পারে, আবার কিছু মেকানিক্যাল অবস্ট্রাকশনের জন্য এই সাইনোসাইটিস হতে পারে, যেমন নাকের হাড় বাঁকা, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বলা হয় এটাকে। তারপরে হাইপারট্রফি ইনফেরিয়র টার্মিনেট, বা বাংলায় বলা হয়, আমাদের অনেক রুগীরা বলে থাকে যে মাংস বৃদ্ধি হয়েছে, এটার জন্য হতে পারে। হ্যাঁ, নেজাল এই ব্লকেজের জন্য, মানে ডিউ টু অবস্ট্রাকশন, যখন ম্যাক্সিলারি সাইনাস বা যে কোনো সাইনাস যদি ড্রেনেজটা ঠিকমতো না হতে পারে তখন এই রোগটা হতে পারে আর কি। সর্দিজনিত সমস্যার সঙ্গে বা এই যে অ্যালার্জি, এর সঙ্গে কি এই সাইনোসাইটিসের বা এই সাইনাসের এই প্রদাহজনিত সমস্যার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই। এটা একটা ভালো কোশ্চেন করছেন আপনি। সর্দিজনিত বা অ্যালার্জিক রাইনাইটিসের এটার মানে কিছু লক্ষণ থাকে, যেমন ঘন ঘন হাঁচি দিবে, নাক দিয়ে পানি আসবে, মানে রানিং নোজ বলা হয় এটাকে। আর কমন কোল্ড, যেটা কমন কোল্ডে বা সর্দিজনিত প্রবলেম থেকে অ্যালার্জিক রাইনাইটিসে সিমিলার মোটামুটি ফিচারগুলো বোঝা যায়, একই রকমই কাছাকাছি আর কি। একজন মানুষ যদি সাইনোসাইটিসে আক্রান্ত হন, সেই ক্ষেত্রে তার কি সমস্যা হতে পারে? হ্যাঁ, প্রথম যেরকম হতে পারে যে নেজাল অবস্ট্রাকশন, নাক বন্ধ থাকবে, তারপরে মাথা ব্যথা হতে পারে রোগীর, তারপরে ড্রাইনেস অফ মাউথ, তার গলা শুকিয়ে যাবে, তারপরে কিছু ইয়ারের প্রবলেম হতে পারে এখান থেকে, যেহেতু নর্মাল যে ইয়ারওয়েটা বা সাইনাসের যে ড্রেনেজটা ঠিকমতো হচ্ছে না, তার এখান থেকে নাকের পিছনে একটা স্টেশন টিউবের ওপেনিং আছে যেটা কান পর্যন্ত বিস্তৃত, সেটা ব্লকেজ হয়ে যেতে পারে, সেখান থেকে কানে কম শুনতে পারে, কান ব্যথা হতে পারে। তো এই যে সাইনোসাইটিসের সমস্যা যা বলছেন, তার মধ্যে খুব কমন হচ্ছে মাথা ব্যথা, এবং এই সমস্যাটা নিয়ে অনেকে ভুগেন। সে কারণে কারো মাথা ব্যথা হলে কমন যেই কয়টা জিনিস তারা চিন্তা করেন যে আমার কি সাইনোসাইটিসের সমস্যা হলো কিনা, অথবা আমার মাইগ্রেন হলো কিনা, অথবা ব্রেনের কোনো সমস্যা, টেনশন, হেডেক, এইসব বলেন। তো এই অন্যান্য মাথা ব্যথা থেকে সাইনোসাইটিসের কারণে মাথা ব্যথা কিনা, এটাকে বোঝার উপায় কি, আলাদা করেন কি করে? আচ্ছা, সাইনোসাইটিসের যে মাথা ব্যথাটা, এটা দিনের একটা সময় হবে, হয়তো বিকেলের দিকে বেশি হতে পারে, আবার আর্লি মর্নিং, সকালবেলা যখন, এটা ফ্রন্টাল সাইনোসাইটিসের জন্য এই ব্যথাটা বেশি হবে। আর টেনশন হেডেকটা এটা থাকবে যে একটা নির্দিষ্ট দিনের যে কোনো সময় হতে পারে, এটা দিনের মানে সকাল বা বিকালে এরকম কোনো ভেরিয়েশন নাই। তারপরে হাইপার টেনশনের জন্য কিছু মাথা ব্যথা হতে পারে, সব সময় থাকবে, ক্রনিক,
প্রেশার সাবসাইড করার জন্য। আর ব্রেনের কিছু সমস্যার জন্য বা মাইগ্রেন, হ্যাঁ মাইগ্রেনের জন্য যখন ওইটা হলো মাইগ্রেন ব্যথা শুরু হওয়ার আগে পেশেন্ট নিজেই বুঝতে পারবে, তার চোখ ঝাপসা হয়ে যাবে, বমি বমি আসতে পারে, ব্লারিং অফ ভিশন বলা হয়। তো কিছু অরা থাকে, মানে তার চোখের সামনে কিছুটা হবে, হ্যাঁ, মনে হবে যে কিছু মুভমেন্ট করতেছে। তো এইভাবে সেপারেট করতে হবে। আপনারা কি করে থাকেন সাইনোসাইটিসের এই সমস্যা নিয়ে আসলে সেই রোগীর চিকিৎসা বা তাকে তো রিলিফ দেওয়া দরকার, তার এটা থেকে রোগ নিরাময়ের জন্য কি করে থাকেন? আমরা প্রথম মেডিকেল ট্রিটমেন্ট দিই। আরেকটা চিকিৎসা মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে প্রথম হচ্ছে পেশেন্টকে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি। অ্যান্টিবায়োটিক যেমন অ্যামোক্সিসিলিন প্লাস ক্ল্যাভোলিনিক অ্যাসিডের কম্বিনেশনটা খুব ভালো কাজ করে, সাথে অ্যান্টিহিস্টামিন, তারপর স্টিম ইনহেলেশন বা বাষ্প টানা আর কি নাকের মধ্যে। তো দেখা যায় যে ওই সাইনাসের যে ড্রেনেজটা বন্ধ ছিল সেটা এই বাষ্প টানার ফলে এটা হয়ে যাবে, ড্রেনেজটা ওপেন হবে এবং তার ডিসচার্জটা বের হয়ে আসবে। এই যে ভেপার নেয়া, সেটা যদি একটু বুঝিয়ে বলেন, এটা কি গরম পানি দিয়ে শুধু নিবে না কিছু মিশিয়ে নিলে ভালো, বা কয়বার দিনে নিবে কি? এটা তো এই পরামর্শটা আমরা দিতে চাই, কারণ অনেকেই এই সমস্যায় ভুগেন এবং চিকিৎসকের কাছে না গিয়েও নিজেই এটা করতে পারেন। যদি আপনি একটু শিখিয়ে দেন। এটা খুব কমন সমস্যা, এই জন্যই এটা হলো প্রথম গরম পানি করে নিতে হবে। তারপরে ম্যানথল এক ধরনের দানা দানা ওষুধ পাওয়া যায়, ডিসপেন্সারিতে কিনতে পাওয়া যায়, নিজেরাই কিনতে যে কোনো দোকানেই পাওয়া যাবে, এটা বাংলাদেশের যে কোনো জায়গায়। তো সেই ওষুধটা ম্যানথল 2টা থেকে 3টা দানা এক গ্লাস গরম পানিতে নেওয়ার পরে যে কিছু বাষ্প উঠবে, সেই বাষ্পটা নাক দিয়ে টানা যায়, দিনে 3বার, সাধারণত 10 দিন বা 14 দিন 2 সপ্তাহে করলেই মোটামুটি উন্নতি, তিনি উপকার পাবেন। জি। আর যদি মেডিকেল চিকিৎসা, যেটা আপনি বললেন যে ভেপার নিল, তাকে ওষুধ দিলেন, তার কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তারপরেও তার সমস্যা রয়ে গেল, তখন কি করণীয়? তো এখন আমাদের চিকিৎসা ব্যবস্থায় আসলে অনেক উন্নতি হয়েছে। এখন সেই ক্ষেত্রে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বা আমরা বলি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি যে চিকিৎসা পদ্ধতি চালু আছে, এটা খুব পপুলার। এমনকি এটা মিনিমাল ইনভেসিভ সার্জারি, রোগীর মানে খুব কম রিস্কে এটা করা হয়, বাইরে দিয়ে কোনো কাটাছেঁড়া করার দরকার পড়ে না, এন্ডোস্কোপের মাধ্যমে অপারেশনটা করা যায়। এটা কি, মানে কিভাবে করেন এটা? এটা হলো একটা লাইট সোর্স থাকবে, টেলিস্কোপ থাকে, হপকিন রড বা টেলিস্কোপ, 0 ডিগ্রি পাওয়া যায়, 30 ডিগ্রি, সাথে একটা ক্যামেরা থাকবে, মনিটর থাকবে। তো সার্জন পেশেন্ট এটা দুভাবে করা যায়, পুরোপুরি অজ্ঞান করে করা যায়, স্থানীয়ভাবে অবশ করে করা যায়। তো কমনলি অজ্ঞান করে করাটাই ভালো, কারণ অনেক সময় পেশেন্ট কোঅপারেট করতে চায় না। সেই ক্ষেত্রে সার্জন সামনে থাকবে, একটা মনিটর থাকবে, ক্যামেরা থাকবে, ক্যামেরার সাথে এন্ডোস্কোপ করে সেট করে তারপরে সেই ক্যামেরা মনিটরে দেখে ওই সাইনাসের যে ম্যাক্সিলারি সাইনোসাইটিস বা যে কোনো সাইনাসের ওই ড্রেনেজটাকে ক্লিয়ার করে দেওয়া যায়। মানে আগে যে সাইনাসের যে সব সমস্যায় ওপেন করার দরকার হতো, তার সব ক্ষেত্রে এখন ওপেন দরকার হচ্ছে না, আপনারা এন্ডোস্কোপিক পদ্ধতিতে চিকিৎসা করতে পারছেন। এটা অত্যন্ত আশার খবর, আমাদের দেশেই হচ্ছে এই চিকিৎসা আপনারা করছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সাইনাসের সমস্যা, বিশেষ করে সাইনোসাইটিস সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে।